লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক মাস আমাদের সামনে আসছে, যেই মাস আল্লাহু আকবার কবীরা, রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, যেই মাস সবরের মাস, যেই মাস রহমতের মাস, যেই মাস মাগফিরাতের মাস, যেই মাস আইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের মাস, যেই মাসে মান ফাত্তারা সাইমা, যেই মাসে কোনো মানুষকে ইফতার করালো, যে মাসে কোনো মানুষ কোনো রোজাদারকে ইফতার করালো, আল্লাহ তাআলা তাকে তার রোজাদারের পুরা পুরস্কার নেকি দিয়ে দিবে। মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই, তার পুরস্কার থেকে এক জাররা কমানো ছাড়া। সুবহানাল্লাহ। এটার একটা সুবর্ণ সুযোগ আছে, একটা সুবর্ণ সুযোগ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে তো আছে কাউকে পেট ভরে ইফতার করাবার সুযোগ পায় না, সে কি করবে? রাসূল বলেন, কেন এক ঢোক পানিও কি খাওয়াবার সুযোগ পায় না? এটা খেজুরও কি খাওয়াবার সুযোগ পায় না? এক ঢোক শরবত খাওয়াবারও কি সুযোগ পায় না? রাসূল বলেন, যে কোনো রোজাদারকে এক ঢোক দুধ পান করালো অথবা এক ঢোক পানি পান করালো, সেও সমপরিমাণ নেকি পাবে। এটার একটা সর্বোত্তম একটা সূরত আছে, সর্বোত্তম একটা সূরত আছে। আমার মনে হয় এর চেয়ে সহজ কোনো সূরত আর হয় না। আপনি যদি এক বস্তা সোনা বুট কিনেন, সোনা বুট, আর এক বস্তা সোনা বুট কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসাতে পৌঁছিয়ে দেন, সুবহানাল্লাহ কয় না, যে বোর্ডিংয়ে ছাত্ররা খায় এরকম একটা মাদ্রাসায় পৌঁছিয়ে দেন, তাহলে এই ছাত্রগুলো আপনার দেওয়া সোনা বুট দিয়ে অবশ্যই ইফতার করবে, আপনার দেওয়া খেজুর দিয়ে অবশ্যই ইফতার করবে। এই ছাত্রদের ফিউর রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। একটা ইফতার পার্টি দিতে 50,000 টাকা লাগে, পিউরিটি হয় না 1%। আর এখানে এক বস্তা চানা বুট দিতে 4,000 টাকা লাগবে, ফিউর রোজা হবে শত শত। বুদ্ধিও নেয় না, বুদ্ধিও কি আমার কাছেও ছোট্ট একটা মাদ্রাসা আছে। আমার মাদ্রাসা 1100 ছাত্রছাত্রী আছে। রমজানের প্রথম দশক থেকে কমপক্ষে 200 মেহমান, শেষ দশকে কমপক্ষে 500 মেহমান। যদি আপনি বুদ্ধি করে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় এক বস্তা চনা বুট দিতে পারেন, এক বস্তা খেজুর দিতে পারেন, অথবা এক বস্তা খেজুরের টাকা দিয়ে দিলেন, এক বস্তা চনা বুটের টাকা দিয়ে দিলেন, এক বস্তা মুড়ির টাকা দিয়ে দিলেন, আমরা আপনাকে কথা দিচ্ছি ময়দানে মাহশরে উঠবেন হাজার হাজার রোজার নেকি নিয়ে। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় শরীক হবেন। বলেন, কি বলছি বলেন? সুযোগ হইলে যার যেখানে ইচ্ছা সেখানে শরীক হবেন। আমি আমার মাদ্রাসার কথা তো বলবই, আমি তো আমারটার কথা বলবই, কি বলেন? যদি পারেন সুযোগ হবে, শরীক হবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। রমজানে একবার একবেলা সেহরি খাওয়া দিলেন, একটা বার ইফতারি, পরে খাবারের টাকা দিয়ে দিলেন, একটা গরু দিয়ে দিলেন। এক গরুতে 1000 ছাত্র যদি 2 বেলা খেয়ে রোজা রাখে, আপনি 2000-এর রোজার সব একটা গরুতে পেয়ে গেলেন। কি বুদ্ধি সহজ না কঠিন বলেন? লাভজনক বুদ্ধি না অলাভজনক? লাভজনক ব্যবসা না অলাভজনক ব্যবসা? কেমন লাভজনক? হ্যাঁ, পিওর পিওর, খাঁটি খাঁটি। বলেন খাঁটি সোনা, বলেন এটা খাঁটি স্বর্ণ। স্বর্ণ বললে ভুল হবে, খাঁটি হীরা, হীরা খাঁটি। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আফদালুস সাওম, কোন রোজা সবচেয়ে বেশি দামি? কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা সবচেয়ে বেশি দামি।
যে রোজার জিকির যত বেশি এই রোজা তত দামি। সুবহানাল্লাহ। যে রোজার জিকির যত বেশি এই রোজা তত দামি, এই রোজার দাম তত বেশি। যে রোজার জিকির যত বেশি এই রোজার দাম তত বেশি। সুবহানাল্লাহ। কি বলেন? এবার রাসূল বলেন রমজানে 4টা জিকির বেশি বেশি করে করবা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে করবা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, জান্নাত বেশি বেশি করে চাইবা, জাহান্নাম থেকে বেশি বেশি পানাহ চাইবা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 4টাকে এভাবে মিলিয়ে দেওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি প্রশ্ন করেন রমজানের কোন জিকির সবচেয়ে বেশি দামি, উত্তর হবে কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। রমজানে কোন জিকির সবচেয়ে বেশি দামি? কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। মূলত কোরআনে কারীমের তেলাওয়াত রমজানে যেমন দামি রমজানের আগেও দামি, তবে রমজানে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে 1 খতম কোরআনে কারীম শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রমজানে হযরত জিবরিল রাসূলকে কি করতেন? 1 খতম শোনাতেন, আর রাসূল ও জিবরিলকে 1 খতম শোনাতো। সুবহানাল্লাহ। আমরা যারা 60 বছর 70 বছর হয়ে গেছে, যারা জীবনে খতম তারাবি পড়ি নাই, তাদের অবস্থা কি? এরকম আছে না নাই? চলেন নিয়ত করি এবার খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন খতমে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কিছু ইমাম আছেন উনি সূরা তারাবি পড়ান, সূরা তারাবি পড়ালে উনি কিছু হাদিয়া পান, এজন্য উনি খতমে তারাবি পড়াতে রাজি নন। সবাইকে বুঝাইয়া দেয় খতমে তারাবি মুরব্বীরা পারবে না, কষ্ট হবে, আমরা সূরা তারাবি পড়বো। এরকম কিছু ইমাম যারা আছেন আপনারা আপনাদের ঈমান দৌড়াইতে পারেন। আপনারা আপনাদের ঈমান কি করতে পারেন বলেন? দৌড়াইতে পারেন। আপনি তারাবি খতমে তারাবির জন্য হাফেজ তৈরি করে দেন, দেখবেন আপনার সূরা তারাবি পড়া যেটা পাইতেন সেটার চেয়ে বেশি রব আপনার হাতে পৌঁছিয়ে দেবে। আর আপনি যদি মনে করেন আসবে না, তা আপনি আপনার ঈমান দোহরাইতে পারেন। ঈমানেই তো সমস্যা, কি ইমামতি করবেন যে? বুঝেন নাই কথা কি? সমস্যা ঈমানে, আপনি রয়েছেন ইমাম হইয়া। বাস্তব না বাস্তব বলেন? এবার যারা তারাবি পড়াবেন সূরা তারাবি নন, যারা তারাবি পড়াবেন চাই সূরা পড়ান আর খতমে তারাবি পড়ান, আপনি বুঝাইয়া সমঝাইয়া খতমে তারাবি পড়েন, আপনি পেছনে ইক্তেদা করেন। আপনি পেছনে কি করেন বলেন? ইক্তেদা করেন। আপনারাও হাফেজ সাহেবদেরকে যেভাবে সম্মান করেন আপনাদের ইমাম সাহেবকেও ভুলে যাবেন না, ঠিক হয় না ইনশাআল্লাহ? আর খতমে তারাবির ইন্তজাম করেন, প্রত্যেক মসজিদে মসজিদে খতমে তারাবির ইন্তজাম করেন। আপনি যদি খতমে তারাবির ইন্তজাম করলেন, আপনি যেন অবশ্যই কোরআনে কারীমকে তাজিম করলেন, হামিলে কোরআনকে তাজিম করলেন। বলেন হামিলে কোরআনকে কি করলেন? তাজিম করলেন। আপনি কোরআনওয়ালাকে শ্রদ্ধা করলেন, আপনি কোরআনওয়ালাকে ভালোবাসলেন, আপনি কোরআনে কারীমকে ভালোবাসলেন। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর তো আপনাদের মানুষ না, চাটখিলের মানুষ, কিন্তু আমি লক্ষ্মীপুরের মানুষ, হুজুরের পাবলিসিটি করি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, হুজুর বলতেন, তুমি যদি কোরআনকে বলো কোরআন আমার, ময়দানে মাশরে কোরআন বলবে ও আমার। কি হয়? আমি বলবো কোরআন আমার, বলেন আল্লাহ। সারা বছর তো পড়ারও সুযোগ পাই নাই, খতম থাক দূরের কথা, আল্লাহ রমজান মাসে কমপক্ষে 1 খতম কোরআনে কারীম নামাজে শোনার তৌফিক দিয়ে দিও, বলেন আল্লাহ। রমজান মাসে
এক খতম কোরআনে কারীম শোনার তৌফিক দিয়ে দিও।